যাই হোক, আমরা হচ্ছে আজকে যে টপিকটা পড়বো সেটা অ্যাকচুয়ালি এই এসি সার্কিটের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ওকে, সো এই টপিকটা যদি আমরা স্টার্ট করি, তাহলে এটা হচ্ছে আমার যে কোনো একটা ফাংশনে ইফেক্টিভ ভ্যালুস। আমরা আগের ক্লাসে যেটা পড়লাম সেটা ছিল তোমার অ্যাভারেজ ভ্যালু। ওকে, অ্যাভারেজ কিভাবে বের করে সেটা। কারণ আজকে আমরা শিখবো হচ্ছে কোনো একটা ফার্ম, মানে সাইন ওয়েভ হোক যে কোনো ফার্ম ইয়ে হোক, এটা হচ্ছে তোমার ইফেক্টিভ ভ্যালুস। ইফেক্টিভ ভ্যালুসকে আমরা সাধারণত আরএমএস ভ্যালু দিয়ে প্রকাশ করি। সো এটা লাইক অনেক ক্ষেত্রে আরএমএস ভ্যালুটা তোমরা তো জানো, আরএমএস ভ্যালু মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু, এটা আমরা জানি। সো সাইন্টিফিক অ্যানালাইসিসের মোস্ট অফ দ্য কেসেই স্ট্যাটিস্টিক্যালি আরএমএস ভ্যালুটা বেশি গুরুত্বপূর্ণ, মোর দেন হচ্ছে তোমার অ্যাভারেজ ভ্যালু। জাস্ট ফর এক্সাম্পল, আমরা যদি এই সাইন ওয়েভটার কথা চিন্তা করি, তো এটাকে যদি আমি বলি যে এটার অ্যাভারেজ কত, তো এটার অ্যাভারেজ তো জিরো, রাইট? এটা অ্যাভারেজ জিরো, তার মানে কোনো একটা জিনিসের অ্যাভারেজ যদি জিরো হয়, তার মানে এটা টোটাল তো বেসিক্যালি জিরো হওয়া উচিত। কিংবা তোমার ধরো যে আউটপুট যে রেজাল্ট পাবো ওটা তো জিরোই হবে, এরকমই তো হওয়া উচিত। যদি বলে যে এখানে আমাদের 5 জন মানুষ আছে, 5 জন মানুষের টাকার অ্যাভারেজ হচ্ছে জিরো, তাহলে প্রত্যেকের কাছে কত টাকা আছে? তাহলে হিসেবে তো জিরোই হওয়া উচিত। কিন্তু এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্করের ফাঁকি আছে বলতে কিরকম, মনে করো একজনের কাছে 50 টাকা আছে, আরেকজন তোমার হচ্ছে 30 টাকা লোনে আছো। তোমার কাছে অ্যাকচুয়ালি 50 টাকা, তোমার কাছে অ্যাকচুয়ালি টাকা নাই, তুমি আরেকজনের কাছ থেকে 30 টাকা লোন নিছো। হ্যাঁ, লোন নিয়ে খরচ করছো, তোমার কাছে 30 টাকা মাইনাস 30 টাকা দিতে হবে। আরেকজনের কাছে মনে করো 20 টাকা লোনে আছে সে। তার মানে এখন 3 জনের যদি তুমি মোট টাকা হিসাব করো, মোট টাকা কিন্তু 0 টাকা। একজন 50 টাকা, একজন 30 টাকা লোন, আর একজন 20 টাকা লোন, 0 টাকা, এভারেজে 0 টাকা। কিন্তু এখন তুমি যদি অন্যভাবে চিন্তা করো যে 3 জন মিলে কত খরচ করলো, কত বা গড়ে কত খরচ করলো, কারণ তো খরচ করার কথাটাই যখন আসবে, তখন তোমার নিজের টাকা খরচ করো আর লোন করে খরচ করো, এটা তুমি কিন্তু খরচ করছো, তাই না? মানে তোমার টোটাল ক্যাশ ফ্লো যদি চিন্তা করো, তখন কিন্তু তুমি মোট খরচ করে ফেলছো 100 টাকা। এই কারণে আমাদের অ্যাভারেজটা অনেক সময় ইফেক্টিভ হয় না। এই জন্য আমাদের যে কাজটা, আমরা যে জিনিসটা ইয়ে করি সেটা হচ্ছে তোমার রুট মিন স্কোয়ার ভ্যালু। এটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট, বিশেষ করে তোমার এই গ্যাসের জন্য কিংবা তোমার ইলেকট্রিক সার্কিটের জন্য আরএমএস ইউজ করি, কারণ আমরা তো এইসব জায়গায় ম্যাক্সিমাম সময় পাওয়ার ইউজ করি। পাওয়ার হচ্ছে স্কোয়ার ফরম্যাট ইউজ করে চেঞ্জ হয়, এই কারণে হচ্ছে আমরা এটাকে এই রুট মিন স্কোয়ার দিয়ে করি। তো রুট মিন স্কোয়ারের মানে হচ্ছে মনে করো, আমি এবার যদি বলি 4 - 3 - 2, এই তিনটা রাশি যদি তুমি অ্যাভারেজ করো, তাহলে তোমার এটা আসবে 4 - 3 + 2 / হচ্ছে 3। এটা যেটা আসবে এটা হচ্ছে তোমার এই তিনটা রাশি অ্যাভারেজ। ঠিক আছে, এটা যেটা আসবে এটা হচ্ছে তোমার এই তিনটা রাশির অ্যাভারেজ। এখন এই তিনটা রাশি যদি তুমি আরএমএস ভ্যালু বের করতে যাও, তাহলে এটা তোমার আসবে 4 স্কোয়ার, খেয়াল করো, যোগ আর এস এম লিখছি আরএমএস। আরএমএসটা আসছে এই যে প্রথমে অপারেশন করতে হয় লাস্টেরটা স্কোয়ার করতে হয় প্রত্যেকটা, তারপর স্কোয়ার গুলার মিন করতে হয়, তারপরে সবগুলা রুট করে দিতে হয়। মনে করো 4 স্কোয়ার যোগ হচ্ছে -3 স্কোয়ার যোগ হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এটা তোমার কি স্কোয়ারের যোগফল ডিভাইড বাই হচ্ছে 3। ঠিক আছে, মিন করলাম, দ্বিতীয়টা তোমার কি মিন করলাম, এবার রুট করলাম। এটা হচ্ছে তোমার রুট মিন স্কোয়ার ভ্যালু, মানে বেসিক কনসেপ্ট যেটা। হ্যাঁ, এখন ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে এই রুট মিন স্কোয়ার ভ্যালুটা আমাদের কিভাবে কাজ করে। ঠিক আছে, সো আমরা আহ, খুব বেশি ইয়েতে না যাই, যে ধরো খুব বেশি তুমি যদি বলো যে ওই ক্যালকুলেশন পারপাসে না যাই, মানে এই থিওরিটিক্যাল কাহিনীতে না যাই, আমরা একটু ওই জাস্ট সরাসরি ফর্মুলাটা লিখে আমরা ম্যাথ করা স্টার্ট করি। রুট মিন স্কোয়ারের ভ্যালু তোমার বেসিক্যালি কিভাবে বের করে। তো কোন একটা ফাংশনের যদি তুমি রুট মিন স্কোয়ার বের করতে চাও,
সাইন ওয়েভের স্পেশালি আর কি। সো সাইন ওয়েভের রুট মিন স্কোয়ার মানে হচ্ছে মনে হয় একটা আই ফাংশন, সেটার জন্য মনে করো আই ইফেক্টিভ বলি আমরা, রুট মিন স্কোয়ার মানে হচ্ছে ইফেক্টিভ। এটা হচ্ছে যা সিম্পলি যেটা ম্যাক্সিমাম ভ্যালু যেটা থাকবে আই এর, সেটা হচ্ছে রুট টু দিয়ে ভাগ করলেই তুমি এটা রুট মিন স্কোয়ার পেয়ে যাবে। এটা আমি হচ্ছে ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে আসে আর কি। সো ওইদিকে আমি আর গেলাম না, বলে আমাদের এইচএসসি তে ছিল এককালে, আমরা হয়তো পড়ো না এই চ্যাপ্টারটা, স্টিল আমরা দিয়ে গেলাম, এত এত কিছু মাথায় ফেলে রাখবা। জেনে রাখো যে ম্যাক্সিমাম ভ্যালুটা তোমার হচ্ছে রুট স্কোয়ার করলে স্কোয়ার আসে। তবে এইটাকে এই আই ইফেক্টিভ তো এসির জন্য, ঠিক আছে। এখন এটাকে যদি তুমি ডিসি কারেন্টও চিন্তা করো, তাহলে এটা সমান তোমার হচ্ছে তোমার আই ইকুইভ্যালেন্ট ডিসি। তো ডিসি কারেন্টের জন্য ওই ইকুইভ্যালেন্ট কারেন্টটা হচ্ছে রুট মিন স্কোয়ার। মানে এটা বোঝায় যে মনে করো একটা কার এই যে এই একটা সাইন ওয়েভের ম্যাক্সিমাম পিক হচ্ছে এত, তাহলে এইটার এই আই ইফেক্টিভ এখানে রুট এই যে রুট টু দিয়ে ভাগ যাবে। এখন এইটার ইকুইভ্যালেন্ট যদি তুমি একটা ডিসি কারেন্ট বানাইতে যাও, তাহলে ডিসি কারেন্টটা হবে হচ্ছে এরকম আই ইকুইভ্যালেন্ট। ওকে, সো এই জন্য আমাদের যে রুট মিন স্কোয়ারের ব্যাপারটা একটু জানা জানা থাকা হচ্ছে সবসময় প্রয়োজন। তো এবার আসো আমাদের যদি কোশ্চেন আসে সাইন ওয়েভ দিয়ে রুট মিন স্কোয়ার দিয়ে আসলে, এটা খুবই সুন্দর কোশ্চেন, যদি আসে আমরা খুবই সহজেই পারবো আশা করি। ওকে, তোমাদের একদম বলে দিই, মনে করো এদিক বরাবর আই, এদিক বরাবর টি। ধরো 1 সেকেন্ড সময় পরে। এখন এখানে তোমার খুব বেশি একটা কিছু করার নেই, তোমার এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা দেওয়া আছে মনে করো 12, আই ইউনিট দেখে লিখবা, ধরো এম্পিয়ার দেওয়া আছে, মিলি এম্পিয়ার দেওয়া আছে। তাহলে এখানে আই ম্যাক্স হচ্ছে তোমার 12, তাহলে এখানে তোমার আই ইফেক্টিভ আই এর ভ্যালু হচ্ছে তোমার আই ম্যাক্স ডিভাইড বাই হচ্ছে রুট টু। সো আই ম্যাক্স ডিভাইড বাই তুমি যদি রুট টু করো, তাহলে এটা তুমি কত আসছে 12/√2। শেষ, as simple as that। এখন এটা তোমার যতগুলো এই ইয়ে হোক, তুমি জাস্ট এভাবে 12/√2 এটা দিয়ে তুমি হচ্ছে এটা করে ফেলতে পারবা, খুব একটা প্যারা নেই। ওকে, সো আমি এবার যদি চিন্তা করি, আসো এখন এখন মনে করো একটা কোশ্চেন, এটা তোমাদের বইয়ের এক্সাম্পল দিয়ে পরবর্তী তুমি এটা মিলাতে পারবা। 13.20 13.20 চিত্রটা বুঝো। P equals to 3.6 watt, এখানে হচ্ছে I DC কারেন্ট, E হচ্ছে 120 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ডিসি কারেন্ট যার হচ্ছে তুমি 3.6 ওয়াট এই লোডটা দিবে। এখন তোমার কোশ্চেন হচ্ছে, যদি এই একই ডিসি কারেন্ট যদি তুমি মানে এই একই পরিমাণ লোড যদি তুমি একটা এসি কারেন্ট দিয়ে চালাতে চাও, একই পরিমাণ লোড যদি তুমি একটা এসি কারেন্ট দিয়ে চালাতে চাও, 3.6 ওয়াট এসি কারেন্ট দিয়ে আমি চালাবো। এখন কোশ্চেন হচ্ছে ডিটারমাইন the peak of applied voltage, and peak of current। So peak of applied voltage মানে হচ্ছে, পিক মানে হচ্ছে তোমার বেসিক্যালি এখানে ইএম বের করতে বলছে, আর হচ্ছে আইএম বের করতে বলছে। তার মানে এখানে যে তুমি খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে যে আমাদের ভোল্টেজ সোর্সটা যাবে,
এটার ইএম কত বের করতে বলছে, আর এখানে যে কারেন্টটা যাবে, মনে করো এখানে আই এসি, এটা যে কারেন্টটা যাবে ওই কারেন্টটা তো তোমার একটা এসি কারেন্টই যাবে, তাহলে ওইটারও তোমার আই ম্যাক্সিমাম কতটা বের করতে বলছে। ওকে, তো আমি তোমাদের কাছে জটিল লাগতেছে নাকি সহজ লাগতেছে আমি বুঝতেছি না, কিন্তু এটা আসলে খুব একটা সিম্পল, খুবই সিম্পল। ওকে, তো আসো আমরা একটু করি, বুঝে যাবে যে এটা বেসিক্যালি কি হচ্ছে। দেখ, এখন এই যে আমার কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি প্রথমটার জন্য, মানে কনসেপ্ট হচ্ছে এখানে যে প্রথম সার্কিটটা তুমি তুমি যদি তাকাও, তাহলে আমরা এখানে জানি P ইকুয়ালস টু সলিউশন, আমরা জানি P ইকুয়ালস টু কি VI, তাই না? তো VI DC এটা দিয়ে চিন্তা করি, প্রথমটা তো আমার DC, PDC সমান হচ্ছে মনে করো VDC IDC। তো PDC মানে হচ্ছে 3.6 ওয়াট, VDC মানে হচ্ছে তোমার এখানে 120 ভোল্ট, মানে ই যেটা সেটাই, আর আইডিসি কত এটাই আমরা বের করি ধরো। তো এখান থেকে ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে আইডিসির ভ্যালু আসতেছে তোমার হচ্ছে 0.03 এম্পিয়ার, মানে হচ্ছে তোমার 30 মিলি এম্পিয়ার ধরলাম, আমার এটা আসলে তোমার 30 মিলি এম্পিয়ার। এখন আমরা এই যে একটু আগে পড়ছিলাম, দেখো এই যে আমরা মূল সূত্রে যেটা পড়ছিলাম, আই ইফেক্টিভ ভ্যালু এইটা তোমার ইকুইভ্যালেন্ট সার্কিটের আইডিসি কারেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার কি আই ইফেক্টিভ। ওকে, তাইলে আমার যেটা আইডিসি বের হইলো এটাই হচ্ছে আমার ফর এসির জন্য, এই যে আমার আই ইফেক্টিভ যেটা বের হইলো এটাই হচ্ছে আমার 30 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই ইফেক্টিভ সমান সমান আমরা জানি হচ্ছে, আমরা যে সূত্র শিখছি আই ম্যাক্স বা আই এম ডিভাইড বাই রুট টু, আই এম বের করবো, তার মানে আই এম সমান সমান হচ্ছে রুট টু ইন্টু আই ইফেক্টিভ। আকাশ গর্জন করতেছে, মনে হয় বৃষ্টি আসবে। রুট টু ইন্টু 30, সো এটা যেটা আসে ধরো 42.42 মিলি অ্যাম্পিয়ার। সো এটা যেটা আসে সেটাই হচ্ছে তোমার কি আই ম্যাক্সিমাম, এস সিম্পল। আর ভি ম্যাক্সিমাম তো আর প্যারা নাই, ভি ম্যাক্সিমাম তো তোমার হচ্ছে রুট টু ইন্টু ই এর মান তো তোমার দেওয়াই আছে 120, রুট টু ইন্টু 120, এটা যেটা আসবে এটা মান দেখে বসাই দিই 6.92 ইন্টু 68 ভোল্ট। এইটা হচ্ছে তোমার কি মনে করো যে ভিডিসি কারেন্টটা, বুঝতে পারছো? বলো আমাকে আগে, বলো এখানে বুঝতে কোনো সমস্যা হয়েছে কেন? ওকে, সো সাইন ওয়েভের ফর্মে যদি থাকে, এর তো এতটুকু কনসেপ্ট ইউজ করে হচ্ছে তোমার এই ছোটখাটো কোশ্চেন দিয়ে তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা এভারেজ ভ্যালু বের, সরি এভারেজ না, ইফেক্টিভ ভ্যালু বের করা। এখন মনে করো কালকে যেরকম আমরা ওই স্কোয়ার ওয়েভ দেখছিলাম, অনেকগুলো স্কোয়ার ওয়েভ দিয়ে যেরকম আমরা ইয়ে করছিলাম, ইফেক্টিভ ভ্যালু অফ আরএমএস বের করছিলাম, ওই ইফেক্টিভ ভ্যালুটা আমরা এবার যদি, সরি এভারেজ ভ্যালু বের করছিলাম, ওইটা যদি আমার ইফেক্টিভ ভ্যালু যদি বের করতে হয় তখন কি করবো দেখো। তো আসো, ওকে, এ বরাবর টি এবং এ বরাবর হচ্ছে ভি, এটা হচ্ছে 3, ধরো ইউনিট হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে -1 ভোল্ট। এটা তোমার মনে করো এক্সাম্পল কত বুঝতেছি না আমি, মনে হয় 13.21। সো এখন বলছো ফাইন্ড দ্য ইফেক্টিভ ভ্যালু অথবা আরএমএস ভ্যালু অফ দ্য ওয়েভফর্ম। তো জাস্ট আমি যদি একটু রিকল করি, যদি আমরা ইয়ে করতাম এটাকে কি বলে, যখন আমরা এটার এভারেজ করছি তখন বেসিক্যালি কি করছিলাম, এটা একটু মনে করায় দিই।
ভি এভারেজ সমান আমরা করছিলাম হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে 3 ইনটু হচ্ছে 4, দেন ওই ম্যাগনিটিউড হচ্ছে -1 ইনটু হচ্ছে 4, নিচে আমরা টোটালটা 8 দিয়ে ফেলব। এটা যেটা ছিল এটা ছিল আমার এভারেজ গত ক্লাসে শিখছি, ঠিক আছে। এখন আমরা যদি এখানকার ইফেক্টিভ ভ্যালুটা বের করতে যাই তখন কি করব? তখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইফেক্টিভ ভ্যালু মানে আরএমএস মানে হচ্ছে তোমার রুট মিন স্কয়ার। কারণ আমি এখানে এভারেজ করছিলাম হচ্ছে এই যে এই 3 আর এই যে -1 এগুলা নিয়ে। তো এখানে আমি যখন এটারই আরএমএস বের করতে যাব তাহলে আমাকে যেটা করতে হবে 3 স্কয়ার ইনটু 4, ঠিক আছে, যোগ -1 স্কয়ার ইনটু 4। আমি তোমাকে বোঝানোর জন্য -1টা মেনশন করলাম। এটা হচ্ছে নিচের -1 স্কয়ার ইনটু 4 ডিভাইড বাই হচ্ছে তোমার টোটালটা 4 4 4 প্লাস 4 হচ্ছে 8। এইটার যে রেজাল্ট আসবে এটাই হচ্ছে তোমার আরএস এর ভ্যালু, ডিআরএস। তো এটার অ্যান্সার আসে তোমার মনে করো 2.236। তো খেয়াল করো এখানে তোমার যদি নেগেটিভও হয়ে যায় আলটিমেটলি এখানকার নেগেটিভের কোনো ইফেক্ট কিন্তু থাকে না, কারণ এখানে যখন আমি যে নেগেটিভ সংখ্যাটাকে যখন আমি স্কোয়ার করতেছি তখন কিন্তু এটা আলটিমেটলি আমাকে রেজাল্টে পজিটিভ ইনপুট দিচ্ছে। তো আরএমএস ভ্যালু যখন আমি বের করবো আমি তখন অ্যাকচুয়ালি বের করি যে এখানে এভারেজে মানে ইফেক্টিভলি পার সাইকেলে আমার কতটুকু কারেন্ট যায় অথবা কতটুকু ভোল্টেজ যায় ইরেসপেক্টিভ অফ কি আমাদের ইয়ের কি বলে এটাকে আমার হচ্ছে ইয়ের ইরেসপেক্টিভ অফ আওয়ার ডিরেকশন, এটা কোন ডিরেকশনে যাচ্ছে। তো আমরা যদি আরেকটা আরএমএস ভ্যালু ক্যালকুলেট করি, এটা মনে হয় আমরা গত ক্লাসে এরকম একটা পড়ছি। ধরো তো তোমার কোশ্চেনে ধরো এরকম একটা ওয়েভ আসবে, আমি বলতে পারি যে যেখানে হচ্ছে আমরা ইয়ে করতে পারবো 2 4 6 ধরো একই কোশ্চেনে একটা হচ্ছে আমি এ দিয়ে দিলাম এভারেজ ভ্যালু দিয়ে দিলাম, একটা হচ্ছে তোমার মনে করো আরএমএস বের করতে দিলাম। আমি এটা একটু অন্য কালার দিয়ে আঁকি 10 4। ওকে, সো আমার ভ্যালুগুলো হচ্ছে এখানে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10। আমি বুঝতে পারছো প্রতিটা 2 করে। এই পিকটা হচ্ছে তোমার 4, আর নিচের যে পিকটা এটা হচ্ছে তোমার 10 -10, আর এখানকার যে পিকটা এই পিকটা হচ্ছে তোমার -2। এদিকে মনে করো আই, এদিকে মনে করো টি। আই হইতে পারে, ভি হইতে পারে, টি হইতে পারে। এই এটা সাধারণত আই এর কার্ভ হয় না, এটা সাধারণত ভি এর কার্ভই হয়। আই এর কার্ভ গুলো সাধারণত সাইনোসয়েডাল। আচ্ছা, তো এইটার যদি তোমাকে আরএমএস বের করতে হয় তাহলে তুমি কি করবে একবার বলো। তাহলে এটা যদি আমি যদি ভিআরএমএস বের করতে হয় তাহলে আমি যদি একবারই লিখি ঝামেলা না করে, তাহলে এইটার জন্য হচ্ছে 10 এর স্কয়ার 100 ইনটু হচ্ছে 2 2 ইউনিট, এটা এতটুকু তো 2 ইউনিট, যোগ এর পরেরটার জন্য হচ্ছে 4 4 এর স্কয়ার হচ্ছে তোমার 16 16 ইনটু 2, তারপরেরটা এটা জিরো ভ্যালু, যোগ 0। এর পরেরটা আবার -2 -2 স্কয়ার হচ্ছে 4 4 ইনটু হচ্ছে 2, লাস্টেরটা হচ্ছে আমার জিরো ভ্যালু। সো নিচে আমার টোটালি আমি এখান থেকে এই পর্যন্ত টোটাল কত ইউনিট ডিসটেন্স কভার করলাম? 10 ইউনিট। টোটাল আমি হচ্ছে তোমার 10 ইউনিট ডিসটেন্স কভার করলাম। এইটার যেটা অ্যান্সার আসে সেটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। এটার অ্যান্সার হচ্ছে তোমার 4.899 ভোল্ট। এই হচ্ছে আমার এইটার রেজাল্ট। স্যার এখানে স্যার বলো স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে কি লেন্থ গুলা সব সময় সেম থাকবে? লাইক এটাতে তো বলো 2, লেনগুলো সেন্সার। যেমন 2 সবগুলোর সাথে 2 মাল্টিপ্লাই হচ্ছে। এটা তুমি গ্রাফ দেখে বুঝবা, তোমার যে সেম থাকতে হবে ব্যাপারটা এরকম না। আমি তোমাকে বলি, মনে করো তোমার আচ্ছা, গ্রাফটা যদি এমন হয় যে জি মনে স্যার। করো যে গ্রাফ, এটা জাস্ট সিম্পলি গ্রাফের উপরে ধরো এরকম, তো তোমার গ্রাফেই তো মেনশন করা থাকবে কোনটা কতটুকু, বুঝছো? মনে করো গ্রাফে এটা থাকলো 2, এখানে এই পর্যন্ত 3, এই পর্যন্ত মনে করো থাকলো 6, এই পর্যন্ত মনে করো 9। তাহলে প্রথমটার সাথে 2 দিয়ে গুণ দিবা, দ্বিতীয়টার সাথে 1 দিয়ে গুণ দিবা, তৃতীয়টার সাথে আবার 3 দিয়ে গুণ দিবা, পরেরটার সাথে আবার 3 দিয়ে গুণ দিবা।
বুঝছো? আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। ইট ডিপেন্ডস অন গ্রাফ, তোমাকে টোটালি গ্রাফের ব্যাপারটা দেওয়া থাকবে। ওকে, সো আসো এবার এখন এটার আবার স্কোয়ার ওয়েভের গ্রাফ আঁকতে বলে, বুঝছো? স্কোয়ার ওয়েভের গ্রাফ আমি আগে টাইকে দেখাইনি, দুইটাই এঁকে দেখাই। এটার জন্য যদি তুমি রেজাল্ট গ্রাফ আঁকো, গ্রাফ আঁকতে বললে মানে হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস থাকবে তোমার ভি স্কোয়ার, প্রথমটা তো 3, এটা হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার যদি করো তাহলে এটা হচ্ছে 9, এই তার জন্য 9, আর পরটা হচ্ছে -1, এটা হবে তোমার 1, 4, এটুকু 8, তাহলে এটুকু হচ্ছে তোমার 9, আর হচ্ছে তোমার 1, এটা কাকে দেখা ভি স্কোয়ার দেখাই, এই যে এইটা আর এটাকে রিপ্রেজেন্ট করলাম। এইটার যদি তুমি গ্রাফ আঁকো তাহলে কি করতে হবে, তুমি গ্রাফ আঁকবে, এই একটাকে দেখাইলাম, প্রত্যেকটার জন্য হচ্ছে তোমার অনেক বড় হবে 100, কয়টার জন্য হচ্ছে তোমার 16, এরপরটা 0, এরপরটা 2 এর জন্য 4, কিন্তু স্কেল স্কেল যে এক্সাক্ট হতে হবে, স্কেলটা এক্সাক্ট করতে পারবা না যতটুকু পারো। তাহলে এটা হচ্ছে তোমার 100, এটা হচ্ছে তোমার 16, স্কেল এক্সাক্ট করতে হবে না, কিন্তু তুমি এরকম গ্রাফে কিন্তু দেখায় দিও যে কোন ভ্যালুটাকে তুমি কত ধরতেছো। এটা হচ্ছে 4, এটা 2, এটা 4, এটা 6, এটা 8, এটা 10, এবং ইউনিট দেখাবো বি স্কয়ার হচ্ছে টি। ওকে, সো বি স্কয়ার হচ্ছে তোমার টি। এই জিনিসগুলো তুমি যদি দেখায় দাও তাহলে আমাদের এখানে কোনো আর সমস্যা নেই। এখন বলো আমাকে এই পুরো জিনিসটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? আশা করি তোমাদের যদি এরকম স্কোয়ার ওয়েভের ব্যাপারগুলো আসে, চিত্র দিয়ে দিলে যদি তোমার কোশ্চেনগুলো যদি আসে তাহলে তুমি মনে হয় আশা করি। তো তাহলে এই পোর্শন থেকে আমি যদি এক্সারসাইজ চিন্তা করি, তাহলে আমরা এক্সারসাইজ হচ্ছে প্রতিদিন তো হচ্ছে রিলেশনাল এক্সারসাইজ দিলাম, ভ্যালুর এক্সারসাইজ দিলাম, দিয়ে চাই এক্সারসাইজ হচ্ছে 42, 44, 45, দুটো 42 ছোট ছোট অঙ্ক, মানে 4টা আছে আর কি, আমি অন্যগুলা দিলাম না। 42, 44, 46, 7 এগুলো তো আছে। তো এই জিনিসগুলো যেগুলো আসছে তোমার এভারেজ ভ্যালু, এই আরএমএস ভ্যালু মনে করো কোশ্চেনে আছে, এগুলো তোমার একই কোশ্চেনে আমি বলে দিলাম যে এরকম হতে পারে। ধরো এই যে ধরো এই ফিগারটা তোমাকে দিয়ে দিচ্ছি একদম, এই যে যেটা এটা একদম ছোট্ট এবং পিচ্ছি একটা ফিগার। তো এই ফিগারটা দিয়ে যদি আমি বলি যে এটা হচ্ছে আরএমএস ভ্যালু কত বের করো এবং হচ্ছে এভারেজ ভ্যালু কত বের করো, হ্যাঁ, তো এভারেজ কত আরএমএস কত সেটা তো হচ্ছে আমরা হচ্ছে শিখতে পারবো, এটা করতে পারবো, এখন আমরা জিনিসটা করবো, এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার মুভ করি, এটা না করলে পারবা না। এটা হচ্ছে আমরা স্যার আপনার ভয়েস একটু আটকে আসতেছে মনে হয়। এই ভয়েস কি সবার কাছে আটকে যাচ্ছে নাকি? হ্যালো, জি স্যার, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন ঠিক শোনা যাচ্ছে স্যার, তো মাঝে মাঝে আটকে যাচ্ছে স্যার। কি আর বলবো, যাই হোক, আমরা হচ্ছে একটু আগে আরেকটু ছোট্ট একটু টপিক করবো, বেশিক্ষণ করবো না। সেটা হচ্ছে আমরা খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো প্যারা দিব না, আমরা তো তোমরা কি ইলেকট্রিক সার্কিটে তো এটাই প্রথম কোর্স তোমাদের, তাই না? এর আগে তো কোনো কোর্স করো নাই, করছো? না স্যার। করো নাই, আচ্ছা। আচ্ছা, তার মানে তোমাদের কিছু কিছু বেসিক জিনিসের আইডিয়া নাই। তো আমি যে সামনে আগাবো খুব বেশি আগাইতে পারতেছি না, ওইগুলো করাইতে হবে। ইন্ডাক্টর,
তারপরে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে তোমরা আগে অ্যাটলিস্ট এইচএসসি তে ওইটা মানে ইয়েতে এটা দেখো নাই, ক্যাম্পাসে এসে দেখো নাই, আগেও দেখো নাই, এইচএসসি তে তোমরা এগুলো পড়ো নাই। আচ্ছা যাই হোক, প্যারা নিও না, আমরা পড়তেছি। So, আমি যতটুকু পারা যায় সিম্পল ওয়েতে একটা জিনিস বুঝাই দিচ্ছি, এরকম ভাবে আমি আরো কিছু জিনিস হচ্ছে নেক্সট দিন বুঝাবো। আজকে একদম সিম্পল ওয়েতে একটা জিনিস বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে আর কারেন্ট ফাংশন। আমরা যখন কারেন্টের ফাংশন পড়ছি, এই যে ডিসি সার্কিট পড়ছি, তখন আমাদের সার্কিটের মূল ইয়ে ছিল হচ্ছে তোমার ধরো ভোল্টেজ, কারেন্ট, হাবি যাবে এগুলাই, ঠিক আছে। সো এইখানে আমরা এসি সার্কিটের আমাদের মূলত আর এল সি তিনটা এলিমেন্ট থাকে, বুঝছো, তিনটা জিনিস আছে। তো এখানকার আর যেটা, এটা হচ্ছে তোমার রেজিস্টরের যেই তোমার বৈশিষ্ট্য, সেটাকে আমরা ডিফাইন করেছি তোমার আর দিয়ে, বুঝছো। দেন এল যেটা, এই এলটাকে আমরা মূলত ইন্ডাক্টরের একটা প্রপার্টি হচ্ছে তোমার এল, ঠিক আছে, ইন্ডাক্টরের একটা প্রপার্টি হচ্ছে তোমার এল। আর সি যেটা, এটা হচ্ছে তোমার ক্যাপাসিটর আছে না, ক্যাপাসিটরের প্রপার্টি হচ্ছে তোমার সি দিয়ে প্রকাশ করি। এই তিনটা জিনিস হচ্ছে আমরা এসি সার্কিটের জন্য আমার দরকার হয়। এখন ইন্ডাক্টর কি, ক্যাপাসিটর কি, এই ব্যাপারে তো আমাদের আইডিয়া নাই মনে হয়। ইন্ডাক্টর কি জানো? এনিওয়ান ইন্ডাক্টর কি বলতে পারবা? স্যার ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কি সেম? না না না, ইন্ডাক্টর ক্যাপাসিটর সেম। ইন্ডাক্টর একটা জিনিস আর ক্যাপাসিটর তোমরা পড়ছো, বাট আমার মনে হয় না ইন্ডাক্টর পড়ছো আর কি। আচ্ছা যাই হোক, মনে পড়ছো। ওকে, সো আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটর বলবো। এর আগে ধরো আমি যদি একটা কারেন্ট বলি আই, আই সমান আই এম সাইন ওমেগা টি। এখন আমার যদি কোনো কারণে এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, ডিআইডিটি করতে হয়, তাহলে এটা তুমি কি হবে বলতো? আই এম ওমেগা কস ওমেগা টি, আই এম ওমেগা কস ওমেগা টি। তো কস ওমেগা টি কে তুমি আগেটা আমরা সাইনে প্রকাশ করছো, তাহলে তোমাকে কিন্তু আই এম ওমেগা সাইন ওমেগা টি প্লাস 90 এর জন্য এই জিনিসগুলো প্রযোজ্য। ওকে, তো ওই জিনিস আমরা গেলাম না, একটা রেজিস্টর দেখি। আর রেজিস্টরটা আজকে দেখি, ছোট্ট, এটা সোজা। রেজিস্টরটা কিরকম? এই রেজিস্টরের মধ্যে মনে করো আই কারেন্ট যায়, এই পরিমাণ কারেন্ট যায় হচ্ছে রেজিস্টরের মধ্যে। রেজিস্টরের দুই পাশের যে ভোল্টেজ, এই ভোল্টেজ প্লাস মানে ভি, এবং এই রেজিস্টরের রেজিস্ট্যান্স হচ্ছে আর। ওকে, আমি আমি এই ফাঁকে একটা কাজ করি, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই যে কজন আছে। সব রাত দিকে চলে এসো, স্যার আপনার ভয়েসটা একটু আটকে আসছে, আর স্ক্রিনটা অনেক পরে পরে দেখা যাচ্ছে। কিছু বলতে পারো? যদি কারেন্ট চলে যায়, তখন পাবো না ক্যাপের জন্য ইনিশিয়াল নিয়ে নিই। তাহলে আমরা জানি এদের মধ্যে সম্পর্ক আই এবং ভি এর মধ্যে সম্পর্ক আই ইকুয়ালস টু ভি বাই আর। আই ইকুয়ালস টু কত? ভি। তুমি যদি এরকম একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করো, এম স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। ওমেগা টি, কিছু বলছো? স্যার আটকে আটকে যাইতেছে, স্ক্রিন দেখা যাচ্ছে। ভি ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগা টি। এটাকে যদি এখানে বসাও, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, কোথাও আটকে আটকে আসছে। আটকে আটকে যাচ্ছে, কথা আটকে আটকে যাচ্ছে। আসতেছে।
ওকে, এখন কি স্ক্রিন দেখা যায়, কথা শোনা যায়? Yes, sir. ওকে, তাহলে দেখো Vm/R তাহলে আমাকে কি কেউ বলতে পারবা এই যে রেজিস্টার আই এবং ভি, এইটা আমাদের আই ইকুয়েশনটা দেখো ইয়ে করো, এবং ভি এর ইকুয়েশনটা দেখো তোমার এই চার কোণা বক দিয়ে দেওয়া, এই দুটোর মধ্যে কত? স্যার কথা ক্লিয়ারলি কথা আসতেছে বলতে না। পারো? স্যার আপনার কথা আটকে যাচ্ছে। ওকে, দাঁড়াও। মোস্ট প্রবাবলি বৃষ্টি শুরু হয়েছে, তো এই কারণে মনে হয় নেটওয়ার্কের সমস্যা তৈরি করতেছে। তোমরা জাস্ট হচ্ছে স্ক্রিন থেকে উঠাও, আমি কাজ দাঁড়াও যা বলতেছি ওটা লিখতে তুমি দেখো। ফর এ resistive element voltage and current are in phase, এটা আমরা বলতে চাচ্ছিলাম। এখানকার ফেজ আর এটার ফেজ হচ্ছে তোমার ইকুয়াল। ওকে, তো তোমাদের কথা না শুনতে পারো ক্লিয়ারলি, দেন হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি দুইটা যেটা পারলে লেখা আইসো, ইন্ডাক্টর আর হচ্ছে আমরা বাকি যেটা আছে ক্যাপাসিটর, এই দুটো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো। ওকে, তো আজকের জন্য আমরা এখানে শেষ করি, কারণ বৃষ্টি শুরু হয়েছে তো এই জন্য নেটের সমস্যা তৈরি হয়েছে, মানে এটি শেষ করতাম। কোনো কোশ্চেন আছে? লাস্টের দিকে এগুলো শোনা যায় না, ক্লাস একবার রিপিট করে। আচ্ছা, লাস্টের জিনিসগুলো শোনা যায় নাই, কিন্তু আমি লিখে দিছি। আমি যা মুখে বলতাম, এই যে আমি এই জিনিসটা এই মুখে বলতেছিলাম, বারবার জিজ্ঞেস করতেছিলাম তোমাদেরকে, এটা তোমাকে হচ্ছে লিখে দিছি। আর এই ক্যালকুলেশনটা তুলো, তাহলে তুমি মোটামুটি বুঝবা। ওকে, রেজিস্টারের যে ক্যালকুলেশনটা, এটা তুললেই তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা। স্টিল আমরা নেক্সট ক্লাসে আবার দেখবো না, অসুবিধা নেই। আর কোনো কোশ্চেন আছে? আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি অলরেডি। আর কিছু বলবা? স্যার আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। বৃষ্টি রয়েছে তো, এটা আচ্ছা। কে তুমি? স্যার সিয়াম, সেকশন 8। ইয়াম আহমেদ। আচ্ছা, দাঁড়াও। সেকশন 8। স্যার আপনার সিটে আমার নাম আচ্ছা, আমি আবার আনান, আর এখানে আনাফ আবির দেওয়া, লিংক থেকে জয়েন করছি। আচ্ছা, তো প্রথমটা ঠিক আছে। কমপ্লিট হবে আনাফ। স্যার আমারটা। ওকে, আমি আচ্ছা আবার নিলাম, যারা যারা আছো আবার নিছি। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট উইকে ক্লাসে, রেগুলার ক্লাসে। থ্যাংক ইউ স্যার।